पीछे देखो पीछे পিছে তো দেখো পিছে দেখো এই সংলাপ দিয়ে পাকিস্তানের ছোট্ট শিশু তারকা আহমদ শাহ রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন। তার হাসি, তার সরলতা আর নিষ্পাপ মুখ সবার মনে জায়গা করে নিয়েছিল। এই জনপ্রিয়তার সুবাদে সবাই চিনেছিল আরেকটি নিষ্পাপ মুখকে, আহমেদের ছোট ভাই ওমর শাহকে। সেই ছোট্ট ওমর শাহ আজ আর নেই। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, এই নিষ্পাপ শিশুটি চলে গেছে না ফেরার দেশে। সোমবার সকাল হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড়ের মতো ছড়িয়ে পড়ে এক হৃদয় বিদারক সংবাদ। পরিবারের পক্ষ থেকে ইনস্টাগ্রামে জানানো হয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ ওমর শাহকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন এবং আমাদের এই শোক সহ্য করবার মতো শক্তি দিন। মুহূর্তে শোকের ছায়া নেমে আসে পাকিস্তান জুড়ে এবং বিশ্ব জুড়ে থাকা অসংখ্য ভক্তদের মনে। পরিবারের পক্ষ থেকে জানা যায়, মৃত্যুর আগে ওমর শাহ সম্পূর্ণভাবে সুস্থ ছিলেন। হঠাৎ রাতের বেলায় অসুস্থ হয়ে পড়েন তিনি। বমি করতে করতে শ্বাসকষ্ট শুরু হয়। তার পরিবারের দাবি, কিছু একটা তার শ্বাসনালীতে হয়তো আটকে গেছে। মুহূর্তের মধ্যেই অবস্থা গুরুতর হয়ে পড়ে। দ্রুত তাকে সিভিল হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসকেরা কিছু করার আগেই ফজরের নামাজের সময় সে পৃথিবী ছেড়ে চলে যায়। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে এক পরিবার হারায় আরেকটি সন্তানকে। এই মৃত্যু তাদের জীবনের দ্বিতীয় বড় ট্র্যাজেডি। এর আগেও তারা তাদের মেয়ে আয়েশাকে হারিয়েছে। একই ঘরে একের পর এক শিশু হারানোর বেদনা ভাষায় প্রকাশ করার মতো নয়। আহমদ শাহ, যিনি সবসময় হাসি খুশি ছিলেন, আজ নীরবে কাঁদছেন ছোট ভাইকে হারিয়ে। এক পরিবার যাদের ঘরে একসময় হাসি আনন্দের শব্দ ভেসেই আসত, আজ সেখানে শুধুই নিস্তব্ধতা আর কান্নার শব্দ। একটি শিশু এক মুহূর্তে কেমন করে চলে যেতে পারে না ফেরার দেশে। এই ঘটনা আমাদেরকে আবারও মনে করিয়ে দেয় মানুষের জীবন কতটা অনিশ্চিত। শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তার ক্ষেত্রে আমাদেরকে আরেকটু বেশি সচেতন হতে হবে। প্রয়োজনে দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করার ব্যবস্থা থাকা উচিত। প্রতিটি শিশু একটি পরিবারের নয়, পুরো সমাজের সম্পদ। তাদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা আমাদের সবার দায়িত্ব। আজ সেই ছোট্ট ওমর শাহ আর নেই। নেই তার হাসি, নেই তার চঞ্চলতা, কিন্তু সে আছে লক্ষ কোটি ভক্তের দোয়ায়, আছে আল্লাহর অশেষ রহমতের আশা নিয়ে। চলুন সবাই মিলে এই ছোট্ট ফেরেস্তার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ ওমর শাহকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন এবং শোকাহত পরিবারকে এই বেদনা সহ্য করবার মতো শক্তি দিন। আমিন।